গুড মর্নিং সবাইকে। সকাল রাত থেকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। বেশ বৃষ্টি স্নাত গুড মর্নিং। এই দাঁড়া না, চেঁচাচ্ছিস কেন? বৃষ্টি স্নাত গুড মর্নিং। ভাবলাম আজকে হাতে একটু সময় আছে, গুড মর্নিংটা এখান থেকেই করে নিয়ে, এই যে ভেন্ডি গাছের গোড়া থেকে গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। চলো একটু দেখিয়ে দিই বাইরেটা। ওই যে আমার আরেকজন সঙ্গী এসে গেছে। যা তুই কর, আমি আসছি। আজকে নিরামিষ দিনের খাবার হচ্ছে, এখানে দেখো ডালটা সেদ্ধ করে রেখেছি, এটা আমরা দিয়ে করব। আর এখানে ছোলার ডাল আর ওই কী বলে ওটাকে, অরহর ডাল, দুটো মিশিয়ে বেটে নিয়েছি, এটা দিয়ে বড়া করব। ডাল আর বড়া, টক ডাল আর বড়া, এই হচ্ছে খাবার। বক বক করে গেলাম তোমাদের ক্যামেরা অন না করে। এই দেখো এখানে ডালটা ওই ছোলার ডাল আর অরহর ডাল মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম গোটা রাত। তারপরে সেটাকে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে বেটে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়েছি নুন, হলুদ আর একটুখানি জোয়ান দিয়ে এই দেখো বড়ার আকারে ছেড়ে দিয়েছি। এই বড়াগুলো যেহেতু ডালের সাথে খাবো, তাই ছোট ছোট করেই বড়াগুলো করছি। আর এই বড়াগুলো কিন্তু এমনিও খেতে ভাল লাগে, সেই রাস্তার ধারে ভ্যানে বানায় না, সেই রকম লাগে একটু চাটনি দিয়ে খেলে। আমি যেহেতু ডালের সাথে খাবো আমরা, তাই জন্য বড়াগুলোকে একটু ছোট ছোটই করছি, অত বড় বড় করার দরকার নেই। আবার এই বড়া দিয়ে চাইলে তুমি বড়ার তরকারিও করতে পারো, বড়ার টকও করতে পারো, যেমন খুশি। তবে কি বলো তো, এই যে দুজনের কেউই গরম গরম খেতে পারবো না। এই ডাল বড়া ভাজা দিয়ে গরম গরম খেতে ভালো লাগে, কিন্তু গরম গরম খাওয়ার সুযোগ না থাকলে কি করা যাবে, ঠান্ডা ঠান্ডাই খেতে হবে। এই দেখো অল্প করে তেল দিয়ে তেলের মধ্যে একদম নরম করে নিয়েছি আমড়াগুলোকে। আর ডাল তো সেদ্ধ করে রেখেইছিলাম, এবার ডালটা দিয়ে দিলাম। আর একটু জল দেবো, বাটিটা ধুয়ে, ডাল সেদ্ধর বাটিটা ধুয়ে আর একটু জল দেবো। আর আমড়াগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। টকের ডালও দারুণ দারুণ। আম চলে যাওয়ার পরে আমড়া দিয়ে টকের ডাল। শুভ সন্ধ্যা বন্ধুরা। বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, সেই দুপুর থেকে শুরু হয়েছে। পল্লব তো দুবার ভিজলো। একবার র্যাপিডো করতে দুপুরে বেরিয়েছিল, পুরো টুপটুপে ভিজে হয়ে এসে স্নান করে ঘরে শুয়েছিল। আমাদের তো মাসের প্রথম দিকে কাজের চাপ কম থাকে, ব্যাংকিং সেক্টরে যেটা হয়, তার সাথে আমার ট্রাভেলিংয়েরও কাজটা চলছে। তবে বুকিং বেশ কিছু হয়েছে, যার জন্য আর খুব একটা বেশি চাপ ছিল না, একটু হালকা হালকাই ছিল। স্যার বলল যে বৃষ্টিও পড়ছে, আজকে তোমাদের ছুটি তাড়াতাড়ি। তো ওই 5টা 40 নাগাদ ছুটি দিয়ে দিয়েছে। পল্লবকে ফোন করলাম, বেচারা একটু শুয়েছিল, আবার গেল, পুরো ভিজে গেল। আমিও এলাম পুরো ভিজে ভিজে এলাম বলে মাথায় জল দিয়ে নিলাম, নিয়ে এইবার সন্ধেটা দিয়েছি। সন্ধেটা দিয়ে এইবার চুলটা খুলবো, চুলটা খুলে ভালো করে আঁচড়ে নিয়ে চপ নিয়ে এসেছি। চপ মুড়ি মাখবো, আর তার সাথে বেশ ভালো করে গাঢ় করে চা বানাবো, বানিয়ে দুজনে মিলে খাবো। যাই হোক, আজকে আর মৌয়ের বাড়ি যাবো না। মৌকে ফোন করে বলে দিয়ে, এই ঝিরঝিরে বৃষ্টি, তবে এইটা মনে হচ্ছে না বর্ষার বৃষ্টি, মনে হচ্ছে এইটা তোমার কী বলে, ওটা ডিপ্রেশনের বৃষ্টি, সেই জন্য। তো চলো চা, এই মুড়িটা আগে খেয়ে নিই, নাহলে চপটা ঠান্ডা হয়ে যাবে। চানাচুর দিয়ে আর দুটো চপ দিয়ে মুড়িটা মেখেছি, আর তার সাথে আর দুটো চপ। সন্ধ্যাবেলার টিফিন। সন্ধ্যেবেলার টিফিন মানে কি, বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা খুব সুন্দর পড়ছে। আজকে আর বেরোবো না দুজনের কেউ, তো কোয়ালিটি টাইম স্পেন্ড করি দুজনে। দুজনে তো দুজনের সঙ্গে দেখাই হয় না, কখন যে ওই সকালে একবার চায়ের আসরে একসাথে বসি, আর রাত্রে একবার বসে একসাথে খাই, এছাড়া তো দেখাই হয় না। তো চলো খাই, আর তোমাদের সাথে একটু গল্প করি। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু জানিও। এই যে বৃষ্টিটা হচ্ছে না, এই বৃষ্টিটা বর্ষার বৃষ্টি নয়, এটা একদম বৃষ্টি, নিম্নচাপের বৃষ্টি। আজকে মঙ্গলবার, ভেবেছিলাম র্যাপিডোটা ভালো রেসপন্স পাচ্ছে, কিন্তু মোটামুটি
তিনটে তিনটে থেকে এমন বৃষ্টি নামলো। যখন পুরো অন্ধকার করে হাওয়াটা উঠলো তখন আমরা বুঝতে পারলাম কি করে, রুমের ভেতর থেকে তো বুঝতে পারি না। তখন আমরা কিচেনে এসেছি, খাচ্ছি, খেয়ে দিয়ে উঠেছি, তবে বাসনটা দেবো, আমার সবাই কি আনন্দ হয়ে বৃষ্টি আসছে বৃষ্টি আসছে মেঘ করেছে। আমাদের ওই ব্যালকনির দরজাটা খুলে দিলাম, এসিটা বন্ধ করে দিলে ঘরটা দারুণ লাগে। তোমাদেরকে একটা কথা বলি, আমার সুইট হ্যাপি জার্নির পুজোর সময় অনেক ট্যুর আছে, ট্যুর প্যাকেজ আছে। তোমরা অনেকে আমাকে ফেসবুকেও এবং ইউটিউব থেকেও আমাকে অনেকে ফোন করছো, ফোন করে জানতে চাইছো ডিটেলস। ইলিশ উৎসবের একটা পোস্ট কমিউনিটিতে দিয়েছি, ওটা দেখে নিও। দারুণ লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট দারুণ। তো ইলিশ উৎসবে যদি কেউ যেতে চাও, আমার ফোন নাম্বার দেওয়া আছে, ওখানে যোগাযোগ করো। তোমাদের ডাইরেক্ট কথা বলিয়ে ডাইরেক্ট প্যাকেজে অ্যাড করে দেবো। এবং একবার যদি সুইট হ্যাপি জার্নির সাথে ট্যুর করে আসো, তাহলে বুঝতে পারবে কতটা হোমলি অ্যাটমসফিয়ারে, কতটা সুন্দরভাবে তোমরা ঘুরে আসতে পারবে। ইলিশ উৎসব মানে নানা রকম ইলিশের আইটেম, চিন্তা করলে কেমন লাগে। তার সঙ্গে চিকেন মাটনও আছে, চিকেন মটন আছে, ইলিশের ভ্যারাইটিস আইটেম তো আছে, তখন চিকেন মটন। হাতটা এরকম করে বসে খেতে নেই, বলেছি না আমাদের। শুনিয়ে দাও। মুড়ি খেতে খেতে গান হয়, শুকনো মুড়িগুলো গলা দিয়ে নামছে। বললাম চা করে নি, তুমি তো বললে না আগে মুড়ি খাই তারপরে চা। চাটা নিয়ে আসবো, তখন গান গাই, গানটা ভালো হবে। গরম জিনিস গলা দিয়ে নামলে গলাটা পুরো একদম কি বলবো, সাত সুন্দর হয়ে যায়। এবার মুড়িটা খেয়ে নি। গলা দিয়ে কি নামছে, মুড়ি নামছে, চানাচুর নামছে, তারপরে চপের বেসনের ইয়ে নামছে, তাহলে গানটা হবে না। চলো মুড়িটাকে খেয়ে নি। টেবিলে বসে খাই চা, বিছানায় চপ পুরি, তাহলে এখন একটা গান শুরু করি, তাই তো? কে তুমি, কে তুমি, শুধুই ডাকো, শোনো না, শোনো না, যে সারা, শোনো না, কে তুমি, কে তুমি। আমি মোটেও না। আমি জানতাম ওই কথাটা বলবি, ওই জন্য ওর থেকে তাকাবো। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সন্ধ্যাবেলা এরকম মাঝে মাঝে ইচ্ছা করে যে দুজনে বসি একটু, কিন্তু মানে ব্যস্ত জীবন এমনই করে রেখেছে, কে করে রেখেছে? অফিস, মৌ, রান্না, বাড়ি, রান্না, খাওয়া, শোনা, এই ছিল, এই একটা রুটিনের মধ্যে আছে। নিহাত আজকে বৃষ্টিটা বাধার সৃষ্টি করলো বলে আমাদের দুজনের দৃষ্টি একদম, বুঝলে তো, নাহলে কোনো উপায় ছিল না। আবার বর্ষাকাল, এবার মোটামুটি এরকম একটা আড্ডা হবে। আর বলছিল যে একটা লাইভ করলো, কিন্তু লাইভের তো কোনো রকম মেসেজ দিইনি, ওই জন্য যেই জানতে পারবে না সেই দুঃখ পাবে। দিদি আমাদের খারাপ জানালে না,
ওই জন্য দেখি আবার এবার তো শুরু হলো বর্ষা, এই একটা ভরসা আর কি, যদি লাইভ করা যায় তাহলে চাটা দুজনের খেয়ে আজকে শুভ দৃষ্টি হোক আর কি, সন্ধ্যেবেলায় বর্ষার 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 সৃষ্টি, সন্ধ্যায় শুভ দৃষ্টি, বর্ষার সৃষ্টি হলো, তার সেই সন্ধ্যার শুভ দৃষ্টি, সাথে কন্টেন্ট ছুড়ে দেওয়া। তাদের নিয়ে আর কিছু বলবো না, তারা চলো চা খাও। তিতো হয়ে গেছে। চলো চাটা খেয়ে নিই। চলো চিয়ার্স। এখানে রাখতে কি অসুবিধা হয়েছে? এটা খাবে তুমি, আমি জানি। নাও নাও নাও। চায়ে সর করলে সেটা চামচ দিয়ে তুলে খাবে। কিছু বুঝতে পারি এই ছোটবেলায় দুধের সর খুব খেতাম, জানো, দুধ খেতে ভালোবাসতাম না, কিন্তু দুধের ওই মোটা করে সর পড়তো, তখন তো অনেক দুধ আসতো বাড়িতে, মোটা করে সর পড়তো, আর ফ্রিজ ট্রিজের তো ব্যাপার ছিল না, জাল দেওয়া জাল দেওয়া জাল দেওয়া, ফলে সরটা মোটা হতো, হলুদ হয়ে যেত সরটা, ওটা চামচ দিয়ে তুলে ওর মধ্যে গুঁড়ো চিনি দিয়ে, কি ভালো লাগতো। ওই জিনিসটা আমি কাপের মধ্যে নিই, কাপের মধ্যে নিয়ে চিনি দিয়ে তারপর খেতাম। ওটা রুটিতে দিয়ে খেতেও খুব ভালো লাগে। কিন্তু আমার ওই চিনি দিয়ে বেটার লাগে, ভালো। না রুটির মধ্যে ওটাকে মাখিয়ে তার মধ্যে চিনি দিয়ে, চিনি দিয়ে রুটি দেওয়ার লাগে, আবার একটু হালকা ঘি মিশিয়ে তার মধ্যে চিনি দিয়ে। এখন যা খেলাম না, পল্লবকে বলছি চলো চা খেয়ে আর রান্নাবাড়ি কিছু করবো না, যা পেটটা ভরে গেছে ঘুমিয়ে যাই, ওয়েদারটাও খুব ভালো আছে। দেখা যাক বর্ষা শুরু তোমাদের সামনে কতবার আসতে পারি। গরম গরম পাঁপড় ভেজে নিয়েছি, টক ডাল পাঁপড় ভাজা দিয়ে আজকে ভাত খাওয়া হবে। হয়ে গেছে, সব কাজ শেষ, খাওয়া শেষ, মানে পেট পুজো শেষ। টকের ডাল করেছিলাম, ভাত করলাম আর পাঁপড় ভাজা করলাম। টকের অল্প একটু একটু করে ভাত খেলাম, টকের ডাল ভাত পাঁপড় ভাজা খেয়ে নিলাম। আর তারপরে আজকের সন্ধে কেন, রাত 10টা পর্যন্ত চুটিয়ে আড্ডা দিলাম, পুরনো বন্ধুদের সাথে চুটিয়ে আড্ডা দিলাম। রিনুর সাথে আজকাল কথা হয় খুব কম, মানে আমি যখন ফ্রি হই তখন হয়তো ও ফ্রি থাকে না, ও যখন ফ্রি হয় তখন আমি ব্যস্ত থাকি, করে 5 থেকে 10 মিনিট কথা হয়, কি কেমন আছো কী করছো এই পর্যন্ত। আজকে একদম মানে অনেকটা টাইম ধরে রিনুর সাথেও কথা বললাম, বন্ধুদের সাথে আড্ডা দিলাম, কনফারেন্স কলে আড্ডা দিলাম, দারুণ জমে গেল আজকে সন্ধ্যেটা। সত্যি বৃষ্টিটা আমাকে অনেক কিছু দিল। আমার মানুষটা, স্পেশালি আমার মানুষটাকে আমার সঙ্গে সন্ধেটা একসাথে কাটাতে দিল, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া হলো, চুটিয়ে মজা করা হলো, সব হলো আজকে। তারপরে এখন যাব শুয়ে পড়বো, কালকে সকাল থেকে আবার দৌড় 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 দৌড়। এই 2-3টে দিন একটু ফাঁকা ফাঁকা থাকে, চাপ কম থাকে, তারপরেই আবার শুরু হয়ে যায়। তো চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই, কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে, কেমন? কালকেও একটা, না এখন বলবো না, থাক, কালকেরটা কালকেই বলবো। টাটা।